ওকে, দেখি সব ঠিক আছে কিনা। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে। তো আমরা বডি ফ্লুইডের 5 স্টার টপিকস গুলো আমরা হচ্ছে এখন জাস্ট দেখে ফেলবো। এটা কোনো বোঝানোর ভিডিও না, এটা জাস্ট আমি আমার রিভিশন পারপাস তৈরি করতেছি। উম, তো মনে হলো যে শেয়ার করি, এই আর কি। আমি কিন্তু কোনো কিছু বুঝাচ্ছি না, আমি জাস্ট এটা আমি যখন বাইরে যাই, আমার অনেক সময় থাকে যে রাস্তায় অনেক সময় যায়, আমি তখন এগুলো শুনতে থাকি। ইটস জাস্ট লাইক পডকাস্ট, বাট পডকাস্ট তো এরকম হয় না। যাই হোক, এটা আর কি জাস্ট ওই সময়টা ইউজ করার জন্য আমি হচ্ছে যে এই ভিডিওগুলা তৈরি করতেছি। তো এখন আমরা শুরু করি। জাস্ট 5 স্টার বা ইনফিনিটি স্টার যে টপিকস গুলো আছে সেগুলোই আমি জাস্ট বলবো। লেখা আছে, লেখা দেখে দেখে জাস্ট বলবো, এই আর কি। ওকে, তো বডি ফ্লুইড কম্পার্টমেন্ট। আচ্ছা, এটার হচ্ছে যে টোটাল বডি ফ্লুইড থাকবে হচ্ছে 42 লিটার, এক্সট্রা সেলুলার থাকবে 14 লিটার, এটা হচ্ছে 1/3, আর ইন্ট্রা সেলুলার থাকবে 2/3, এটা হচ্ছে 28 লিটার। ওকে, এক্সট্রা সেলুলার ফ্লুইডে এরপরে ভাগ হয়, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড হয় 11 লিটার, প্লাজমা 3 লিটার, ট্রান্সসেলুলার ফ্লুইড 1 to 2 লিটার। ট্রান্সসেলুলার ফ্লুইড আবার ফ্লুইড ইন পটেনশিয়াল স্পেসে যায়, ফ্লুইড ইন জিআইটি অ্যান্ড রেসপিরেটরি ট্র্যাক্ট, ইন্ট্রা ওরাল ফ্লুইড, আর হচ্ছে সিএস ফ্লুইড। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে ফ্লুইড ইন পোটেনশিয়াল স্পেস যেগুলো আছে, প্লুরাল ক্যাভিটি, পেরিকার্ডিয়াল ক্যাভিটি, পেরিটোনিয়াল ক্যাভিটি, সাইনোভিয়াল ইনক্লুডিং জয়েন্ট cavity of tunica vaginalis, sorry, surrounding the testis. ওকে, এই গেল একটা। তারপরে হচ্ছে ওকে, এবার হচ্ছে ডিফারেন্সেস বিটুইন ইসিএফ এন্ড আইসিএফ। ডিফারেন্সেস বিটুইন ইসিএফ এন্ড আইসিএফ, এখানে যদি আমরা বলি, দেখি অ্যানোট করা যায় কিনা। আহ, আহ, এখানে একটা স্টার চিহ্ন মনে হয় নেওয়া যায়। স্পটলাইট, ইয়েস, স্পটলাইট, ইয়া, সুন্দর। ওকে, এই জিনিসটাকে আমি এটাকে আমি ওকে ওকে, differences between ECF and ICF সেটা হচ্ছে occupies outside the cell। এইটার আর ECF ICF এটা বলতেছি না, occupies outside the cell, high content of sodium, chlorine, calcium, bicarbonate and হচ্ছে সালফেট। ওকে, আর হচ্ছে ICF এ হাই কন্টেন্ট থাকে হচ্ছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফেট, অ্যামাইনো অ্যাসিড। ওকে, গ্লুকোজ কন্টেন্ট ইজ হাই, protein content is less, provides ions and nutrients to the cell for maintaining cellular life. Our ICF provides essential fluid media inside the cell for chemical reaction. Partial pressure of oxygen ECF হচ্ছে 35 millimeter per mercury, আর partial pressure of oxygen ICF হচ্ছে 20। ওকে, কার্বন ডাইঅক্সাইড partial pressure 46 millimeter per mercury, কার্বন ডাইঅক্সাইড partial pressure 50 ICF এ, pH হচ্ছে 7.4, আর আইসিএফ এর পিএইচ হচ্ছে 7, হচ্ছে এটা হচ্ছে অ্যাসিডিক। ওকে, H+ বেশি। ওকে, দেন ক্লাসিফিকেশন অফ ভলিউম ডিসঅর্ডার, এটার ভিতরে হচ্ছে হাইপোভলিমিয়া ডিসঅর্ডার, যেটা সেটা পড়তেছি, সেটার প্রথম দুইটা পয়েন্ট এবং কমন কজ খুব ইম্পর্টেন্ট। ওকে, আইসোটোনিক হাইপোভলিমিয়া ক্লিনিক্যালি কমন, এটার ফিচার্স কি কি আছে? আচ্ছা, এটার ফিচার্স আইসোটোনিক হাইপোভলিমিয়া। ওকে, অকার্স অকার্স ফলোইং আইসোটোনিক ফ্লুইড মিডিয়া। ওকে, occurs following isotonic fluid loss. Acha, occurs following isotonic fluid loss, there is no proportionate loss of salt and water. Sodium concentration of lost fluid is equal to the plasma, that of plasma. Body total body total sodium content decreases, but plasma sodium concentration usually normal. ECF volume decreases, but ICF volume normal. Osmolarity is normal in both ECF and ICF. আচ্ছা, এটা হচ্ছে আইসোটোনিক হাইপোভলিমিয়ার ফিচার। এবার পড়বো হাইপারটনিক হাইপোভলিমিয়ার ফিচার। ওকে, occurs following hypotonic fluid loss. Okay, relatively there is more water loss than salt. Sodium
Sodium concentration of the fluid loss is less and that of plasma. Body total sodium content decreases, but plasma sodium concentration usually high. Both ECF and ICF volume decreases. ECF decreases due to loss and ICF decreases due to osmotic water loss. Osmolarity in both ICF and ECF increases. Okay, এবার পড়বো হচ্ছে common cause কি isotonic hypovolemia. Common cause severe hemorrhage and secondary diarrhea, loss of small intestinal content by fistula, ileostomy, etc. Polyuria, chronic renal failure, and intestinal obstructions. These are the common causes of isotonic hypovolemia. আর হচ্ছে common causes of hypertonic hypovolemia হচ্ছে severe diarrhea, profuse sweating, severe burn, persistent volume vomiting, persistent vomiting or nasogastric suction, salt losing, nephritis, osmotic diuresis, diuretics abuses, collecting duct dysfunction. Okay. Plasma osmolarity 300 milliosmol per liter, 92% produced by sodium chloride, 8% produced by other, 8% এর ভিতরে 7.5% by crystalloids, 0.5% by plasma protein or colloids. Okay. Potassium efflux from cells leading to hyperkalemia. Potassium efflux from cell leading to hyperkalemia. Okay. Changes of brain water content by 10% leads to death following cerebral edema and cerebral dehydration. Okay. Factor regulating transmembrane potassium efflux. Okay, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে ইনসুলিন দেখো ফাংশন হচ্ছে এই ফাংশন ইনসুলিন। আচ্ছা, তাহলে কি ইনসুলিন, অ্যালডোস্টেরন, acute potassium excess, alkalosis, beta agonist, alpha blocker এগুলো হলো ইনফ্লাক্স। আর ইফেক্টস অফ পটাশিয়াম ইজ হাইপারক্যালেমিয়া। তাহলে এইগুলোতে হচ্ছে হাইপারক্যালেমিয়া হয় কিতে? ইনসুলিন, অ্যালডোস্টেরন, ইনফ্লাক্স হবে ইনসুলিন, অ্যালডোস্টেরন, অ্যাকিউট পটাশিয়াম এক্সেস, অ্যালকালোসিস, বিটা অ্যাগনিস্ট, এপিনেফ্রিনস, আলফা ব্লকার। এগুলো যদি ইনফ্লাক্স হয় তাহলে হাইপোক্যালেমিয়া হবে। ওকে। আর ইফ্লাক্স অফ গ্লুকাগন, ইসিএফ, হাইপারঅসমোলারিটি, অ্যাকিউট পটাশিয়াম ডেফিসিট, অ্যাসিডোসিস, আলফা অ্যাগনিস্ট, বিটা ব্লকার, আলফা অ্যাগনিস্ট, নর এপিনেফ্রিন, এগুলো ইফ্লাক্স হলে হাইপারক্যালেমিয়া হবে। তাহলে গ্লুকাগন, ইসিএফ, হাইপারঅসমোলারিটি, acute potassium deficit, acidosis, alpha agonist, beta blocker, এগুলো ইফ্লাক্স হলে হাইপারক্যালেমিয়া হবে। ওকে, এটা একটু জুম করা লাগবে, জুম। ওকে, তাহলে redistribution into the cell, causes of hypokalemia, redistribution into the cells, alkalosis, insulin, catecholamines, beta adrenergic agonist, hyperkalemia, periodic paralysis, আচ্ছা, caused by efflux of potassium into the cell। তাহলে অ্যালকালোসিস হয় পটাশিয়াম caused by flux of potassium into the cell। ওকে, পটাশিয়াম যখন ভিতরে ঢুকে তখন হচ্ছে অ্যালকালোসিস, ইনসুলিন, ক্যাটেকোলামাইন্স, বিটা অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্ট, হাইপারক্যালেমিক পিরিয়ডিক, ওকে, প্যারালাইসিস, ওকে, এগুলো হয়। তারপরে হচ্ছে মেকানিজম অফ হাইপোক্যালেমিয়া ইন ভমিটিং। ওকে, direct potassium loss, potassium concentration of gastric juice is 10 millimole per liter। Okay, secondary hyperaldosteronism following hypovolemia leading to renal loss of potassium. Loss of ACL causes metabolic alkalosis, which in turn causes potassium influx into cells and accelerates renal potassium loss. Okay. Functions of sodium accounts for 92% of ECF osmolarity, maintenance of internal environment concerned with resulting membrane potential, action potential, and tissue excitability concerned with exocrine secretion. আচ্ছা,
common causes of ইউভোলেমিক টাইপ সেটা হচ্ছে কি হাইপোটনিক হাইপোনেট্রেমিয়া ইউভোলেমিক টাইপ। এটা কি প্রাইমারি পলিডিপসিয়া, এক্সেস ইলেকট্রোলাইট ফ্রি ওয়াটার ইনফিউশন, hypothyroidism. Okay, calcium, very important, calcium. Okay, acidic environment leads to hypercalcemia, alkaline hypocalcemia. Okay. Causes of hypercalcemia with normal or elevated PTH levels, primary or tertiary hyperparathyroidism, lithium-induced hyperparathyroidism, familial hypocalciuric hypocalcemia with low malignancy, low PTH level. Okay, malignancy elevated. আচ্ছা, vitamin D, আচ্ছা, elevated 1.25. Okay, oxygen, আচ্ছা, hydroxide. Okay, thyrotoxicosis, Paget's disease with আচ্ছা ঠিক আছে, immobilization. Okay, clinical effects of hypercalcemia, renal colic, polyuria stones, hypohematuria. Okay, bone হচ্ছে bone pain. আচ্ছা, effects on neuromuscular excitability, depressed neuromuscular excitability in both voluntary and involuntary muscle. Abdominal pain, peptic ulceration, effects of CNS depression, anorexia. Okay, effects on blood pressure, STN. Okay, ECG changes in electrolytes abnormality. Okay, কি হইছে? A low potassium level hypokalemia cause flattering of T wave, prolongation of QT interval, appearances of U wave on the end of the T wave. A high potassium level causes tall, wide, peaked T wave, PR intervals, and QRS complexes with are lengthened. Disappears of ST segment. Okay. Okay, done.